ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ব্লগের প্রথম পর্ব আমি তোমাদের আগে দেখিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো আমাদের পূজা মণ্ডপের মেন গেট। আমাদের আবির সোনা এখানে এসে গেটের সামনে কিরকম লাফালাফি করছে আনন্দে, দেখো। আর এটা হচ্ছে গেটটার পরে রোড ধরে এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকো। তোমাদের তো আমি আগেই বলেছি যেটা আমাদের মা রক্ষাকালী মায়ের পুজো। তো পুরো পুজোটাই আমি তোমাদের সেকেন্ড পার্টে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। এই যে হলো আমাদের রক্ষাকালী মা। তো এর সাথে সাথে আমরা একটা সেলফি নিয়ে নিলাম চারজন মিলে। আর এই দেখো আমাদের পাড়ার একজনকার মানসিক ছিল যে পুজো দিতে যখন আসবে ব্যান্ড পার্টি বাজিয়ে আসবে। তো এটাই হচ্ছে সেটা। তো বন্ধুরা দেখতে থাকো। আর প্রতি বছর আমাদের এখানে কালী পুজোর সময় পুজো শুরু হওয়ার আগে একটা হরিনাম দেওয়া হয় বারোয়ারি থেকে। তো এবারেও সেটাই হচ্ছে। হরিনামের যে দল তারা চলে এসছে, হরিনাম শুরু হচ্ছে। এই দেখো বন্ধুরা। সব কিছুর মধ্যে দিয়েই আমাদের এই পাড়ার পুজোটা খুবই জাঁকজমক করে হয়। তোমরা তো সেটা আমার ব্লগে দেখতেই পাচ্ছ। এখানে এই পুজোর দিনটাতে পাড়ার প্রতিটা বাড়িতেই আত্মীয় স্বজন আসে। আর এখানে মেলাও বসে, সেগুলোও আমি তোমাদের দেখাবো। এই দেখো আবির তার দাদার সাথে এবং দাদুর সাথে ঘুরছে। আমাদের পুজো শুরু হয়ে গেছে। প্রতি বছর একটু রাত করেই পুজো হয়, কারণ অমাবস্যা যেভাবে পড়ে সেভাবে পুজোটা শুরু হয়। কিন্তু এবছর অমাবস্যাটা একটু আগে পড়েছে বলে তার জন্য পুজোটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেল। অতএব পুজোটা হয়তো শেষও হবে একটু তাড়াতাড়ি, মানে যেটা ভোরপন্ত পুজো হতো সেটা হয়তো ভোরের আগেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে পুজো হচ্ছে। এলজি আগের টিভিটা আর একটা দেয়াল টিভি, ওটাও এলজি। আর উপরটা ব্যবহার করতে হবে রিসেন্ট নিয়েছি রেডমি। রেডমি কি না নেই, ও মুছে গেছে। আমাদের রক্ষাকালী মায়ের সামনে এই যে দেখো এখানে বলিও দেওয়া হয়, মানে পাঁঠা বলিও দেওয়া হয়। এই জন্য হাঁড়ি কাঠ রেডি করা হচ্ছে। যাদের যাদের মানসিক থাকে, মানে পাঁঠা বলি দিয়েও মানসিক করে রাখে, তারা এখানে বলি দেয়। প্লাস বারোয়ারির একটা করেও থাকে প্রতি বছর, এই জন্য হাঁড়ি কাঠ রেডি করা হচ্ছে। এই দেখো। এবং পাড়ার বাইরের এবং পাড়ার মধ্যেও অনেকে মানসিক করে রাখে ডন্ডি কাটার জন্য। তো এরকমও এবারেও অনেকেই ডন্ডি খাটছে। তো এই দেখো, তো দেখতে থাকো বন্ধুরা।
ঠাকুরতলার পিছন দিকেই আমাদের বড় দিঘি, সেই দিঘি থেকে চান করে এসে এখানে ডন্ডি কাটা হয় প্রতিবারে। যাই হোক, অনেক কিছুই দেখানো হলো। তো আমাদের এবার ইচ্ছা হলো ঠাকুরতলায় যে মেলা বসেছে সেখানে একজন ঘুগনি দিয়ে বসেছে, শোনা যাচ্ছে যে ভালো বানিয়েছে, তাই জন্য আমাদের ইচ্ছে হলো একটু ঘুগনি কিনে খাওয়ার। তো আমরা তার জন্য এই ঘুগনির দোকানে চলে এসেছি, একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে ঘুগনিটা। তো তোমরা পাশে থেকো, দেখতে থাকো। এই যে আমাদের ঠাকুরতলার সামনে যে মেলা বসেছে বলেছিলাম, এই সেই মেলা। ছোটোখাটো অনেক দোকানই এখানে বসেছে, মোটামুটি লোকজনও ভালোই হয়েছে। তো দেখতে থাকো বন্ধুরা আর পাশে থাকো। তবে পুজোর দিন তো, তার জন্য মেলাটা একটু হলেও ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ম্যাক্সিমাম লোকই পুজোর তলায় রয়েছে। তবে বেশি ভিড় হয় পুজোর পরের দিন, বিসর্জনের দিন। সেদিন সন্ধেবেলা থেকে ভিড়টা এই মেলাতলাতে বেশি হয়। এখন বেশিরভাগ লোকই পুজো তলায় রয়েছে, তার জন্য একটু ফাঁকা। তবে লোকজন আছে, কেনাকাটিও মোটামুটি হচ্ছে, মেলাও ছোট বড় দোকান করে ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো। এই দেখো আমাদের ছোট্ট ভাইজি, ওর বাবার কোলে আছে। তো ও এখানে এসেও খুব খুশি। আর এই হচ্ছে আমাদের মা, বছরে একবার নিজ মূর্তি নিয়ে আমাদের কাছে এলেও বিসর্জনের পরে কাঠামো আমাদের মন্দিরেই থেকে যায়। আবার পরের বছর যখন পুজো হবে সেই কাঠামো বিসর্জন দিয়ে নতুন প্রতিমা আবার নিয়ে আসা হয়। আর এই দেখো বন্ধুরা, পুজোর মণ্ডপের ঠিক একটু সাইডে একটা জায়গায় এরকম সাউন্ড সিস্টেম হয়েছে, যেখানে পাড়ার সব ছোটো ছোটো ছেলে মেয়েরা এবং পাড়ার মেয়েরা যারা বিয়ে হয়ে গেছে অথচ পাড়ার মেয়ে, তারাই দেখো কীভাবে ডান্স করছে, মজা করছে। কারণ পুজোটা শুধু পুজো না, পুজোর সাথে এই যে অনুষ্ঠানগুলো হয় বা এই সাউন্ড সিস্টেম নিয়ে এসে সবাই একত্রিত হয়ে এই যে সবাই একসাথে বেশ মজা করে। এটাই হচ্ছে আমাদের সারা বছরে একটা মানে প্রতীক্ষা থাকে, যে এই সারা বছরে এই আমাদের পাড়ায় একটাই পুজো হয়, যে পুজোয় সবাই আসে এবং সবাই একসাথে থেকে মজা করে। তো এটাই হচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমার পাড়ার রক্ষাকালী মায়ের পুজো তো আমি তোমাদের সাথে আমার ব্লগে পুরোটাই শেয়ার করলাম। তো আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছোই, তো যারা আমার এখনও বন্ধু হওনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আসে। তো দেখা হবে আবার এমনই কোনো নতুন ভিডিও। এখনকার মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।